আরিফিন, ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ক্যাম্পাসের নেতাকর্মীদের মাঝে কি প্রতিক্রিয়া দেখছেন? কি এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচন, এই নির্বাচন বর্জন করেছে তার একটি কারণ তারাও এই খবরটি নিশ্চিত হয়েছে যে ভোট চোরা কারবারি হচ্ছে। ছাত্রদলের যারা আবিদ তারা বলছেন কারচুপির কথা, তারপরে বাকের মজুমদার ভোট কারচুপির অভিযোগ এনে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, তবে কি এবার বাতিল হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল? হ্যাঁ দর্শক, ধারণা কিন্তু এরকমটাই বলছে, কারণ যেভাবে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে দফায় দফায়, এতে করে কিন্তু এই নির্বাচনের ফলাফল কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। এমনকি কেউ কেউ নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও কিন্তু একেবারে বাজে আচরণ করছেন। কেউ কেউ তো শিবির নেতাদের কিন্তু একেবারে রাজাকার বলেও গালি দিয়েছেন, যার ফলে এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একরকম তুলকালাম কাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে। বিএনপি নেতারা কিন্তু দাবি করছেন এই নির্বাচনের ফলাফল অচিরেই কিন্তু বাতিল করা হোক। অন্যদিকে কিন্তু জামায়াত নেতাকর্মীরাও কিন্তু পাল্টা কিন্তু বক্তব্য দিচ্ছেন, আর এ নিয়ে কিন্তু সরগরম রাজনীতির মাঠ। হ্যাঁ দর্শক, সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি। তাই আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচন, এই নির্বাচন আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট বাক্সে একটা পর্যন্ত ওই মার্কশিট পড়ে নাই, সেখানে ক্রস দেওয়া ফিল আপ করা ওই মার্কশিট বের করা হয়েছে জেলাগুলো। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে যারা দাবি করে তারা আমাদের অভিভাবক, আসলে তারা ইঞ্জিনিয়ারিং করছে একবারটা একটি বয়সে জানানোর জন্য। এবং কোন গ্রুপ সেটা আপনারা জানেন, যারা ফ্যাসিস্টের দোসর, যারা স্বৈরাচারের দোসর, যারা চিহ্নিত রাজাকারদের নিয়ে রাজনীতি করে তাদেরকে জিতানোর জন্য। এই নির্বাচন বর্জন করেছে তার একটি কারণ তারাও এই খবরটি নিশ্চিত হয়েছে যে ভোট চোরা কারবারি হচ্ছে এবং ভোট গণনার সময় শিবিরের যে বিপি প্রার্থী সাদিক কায়েম উনি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করছে। এটা তো একটি সুষ্ঠু ভোটের কোনোভাবে কাম্য নয়। এটি একটি সুষ্ঠু ভোটের পরিপন্থী। এইটি আমরা কখনো আশা সুষ্ঠুভাবে নির্বাচন হয় তো সেই ক্ষেত্রে আমাদের কোনো নির্বাচনে হার পরাজয়, শুধু নির্বাচন না যে কোনো বিষয়ে হার পরাজয় থাকবে, তো আমরা এই হার পরাজয়টা মেনে নিব। কিন্তু সেই ক্ষেত্রে সেই বিষয়টা কি সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত, কারণ ডাকসু নির্বাচন এটা কিন্তু দেশের সামনে জাতীয় নির্বাচনে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ডাকসু নির্বাচনটা আমাদের সামনে জাতীয় ইলেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া খুবই প্রয়োজনীয়। যেহেতু আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা এই প্রথম একটি সুষ্ঠু নির্বাচনের অধীনে আমরা একটি সুষ্ঠু সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে যাচ্ছি, কিন্তু এখানেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে যে ভিতরে শিবিরের কর্মীরা ভোট চোরা কারবারি করছে এবং এটি মোটামুটি আমাদের কাছে এটা সবাই জানে এই বিষয়টা। তো এটা কোনোভাবে কাম্য না। যদি নির্বাচন সুষ্ঠু হয় আর এই সুষ্ঠু নির্বাচনে সঠিক ভোটের মাধ্যমে যদি ছাত্রদল পরাজয় বরণ করে তো আমরা এটা সবাই মেনে নিব, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো কারণে এই ভোট কারচুপি হয় এটা ছাত্রদল কোনোভাবে এটা গ্রহণযোগ্য, এটা কখনো মেনে নেবে না। সেই ক্ষেত্রে আমরা ভোট বর্জন করব। ভিতরে প্রবেশ করতে পারছি না আমরা, তবে ভিতর থেকে আমাদের যে গণমাধ্যম কর্মীরা তাদের সাথে যোগাযোগ আছে এবং আমার নিজের ব্যক্তিগত 3 জন বন্ধু এখানে সদস্য পদে স্বতন্ত্র থেকে সদস্য পদে নির্বাচন করছে। তো তাদের কাছ থেকেও তারা নিরপেক্ষ, তারা কোনো দলীয় পক্ষ না, কিন্তু তাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে ভিতরে বিভিন্ন ধরনের ভোট কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। অনেকের কাছে ভিডিওগ্রাফি থাকতে পারে ভোট চোরা কারবারি, আপনারা যদি থাকে তাহলে আপনারা সবাই দেখবেন। যখন ভোট গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকে আমি এখানে অবস্থান করছি, এই পর্যন্ত নন স্টপ আমি এখানে আছি। তো ভিতরে কি হচ্ছে না হচ্ছে হয়তোবা আমি
আমি ভিতরে যেতে পারতেছি না, কিন্তু এখানে যে উৎসুক জনতা ওরা সবাই জানে ভিতরে যে ভোট কারচুপি হচ্ছে, এবং যে মিডিয়ার মাধ্যমে আমরা ভিতরে অনেক ধরনের মিডিয়া আছে, এই থেকে আমরা খবর পাচ্ছি, এবং আমাদের অনেক ফ্রেন্ডস আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা, এবং আমি তো বললাম একটু আগে আমার 3 জন বন্ধু আছে, ওরা ঢাকা ভার্সিটির আজকে যে ইলেকশন হচ্ছে এখানে স্বতন্ত্র থেকে সদস্য পদে ইলেকশন করেছে, এবং তাদের কাছ থেকেও এই খবরটি পাওয়া। এবং আপনারা যেহেতু প্রমাণের কথা বলছেন, অবশ্যই তারাই কিছুক্ষণ পরে ফলাফল পরে বাইরে আসবে, যদি তাদের কাছে সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই আপনাদের কাছে পেশ করবে। আর কিছু ঘটলেই কিছু রটে, হয়তো এমন কিছু ঘটেছে, কেন ছাত্রদলের বিরুদ্ধে এরকম ভোট কারচুপি কোনো অভিযোগ আসে নাই তো, হয়তো তারা এরকম করে না এই জন্য আসে না, আর শিবির হয়তো করেছে তাই এসেছে। আমরা ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে যে ভোট গণনা কেন্দ্র, এখানে তো কোনোভাবেই একজন প্রার্থী অ্যালাউ না, সেখানে শিবিরের যে সাদিক কায়েম উনি ভোট গণনা কেন্দ্রের ভিতরে, এটা তো কোনোভাবে কাম্য নাই। এটা কেন? এটা তো কোনো প্রশ্ন আসে না। ভোট গণনা কেন্দ্রে শুধু যারা ভোট গণনা করবে তারাই থাকবে, কোনো প্রার্থী বা সমর্থক ওরা তো এখানে থাকার কোনো প্রশ্ন আসে না। অভিযোগ থাকবে, যেহেতু বিরোধী দল তাদের অভিযোগ থাকবে, আমাদের অভিযোগ থাকবে, তো সেই ক্ষেত্রে যে সুষ্ঠু একটা, আমি তো প্রথমেই বলছি যেহেতু ডাকসু নির্বাচন এটা আমাদের দেশের জাতীয় নির্বাচনে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তো সেই ক্ষেত্রে এটা সুষ্ঠু নির্বাচন কমিশন কর্তৃক এবং যারা যে হল কর্তৃপক্ষ তাদের কর্তৃক সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে যেন সঠিক ফলাফলটা সর্বোচ্চ জনগণের মাধ্যমে আমরা পাই। দর্শক, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে, সেটি মিনি পার্লামেন্ট ডাকসুতে ভোট গণনা চলছে ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যখন 7:14 কথা বলছি, কিন্তু মানে আমার কাছে কিন্তু ভালো লাগেনি, কারণ ছাত্র দলের যারা আবিদ তারা বলছেন কারচুপির কথা, তারপরে বাকের মজুমদার তিনি বোধহয় বৈষম্য বিরোধী তারাও বলছেন, আবার দেখছি যে ছাত্র দলের সভাপতি বলছেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত শিবিরের অবস্থান, তারপরে আরো খবর একটার পর একটা দেখছি যে ভোট কারচুপির মানে অভিযোগ এনে ডাকসুর নির্বাচন বর্জন করলো স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা, উপাচার্যের কাছে ডাকসুর নির্বাচনে কারচুপির অভিযোগ জানালো ছাত্রদল, ভোট গ্রহণ শেষে শিবির সমর্থিত প্যানেল তারা সংবাদ সম্মেলন করছে, সবাই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বলছে, কিন্তু মানে যেটা বলছে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে ভোটে কারচুপি হয়নি, সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা ছিল। আমি একেবারে কোট করে এই জন্য টিভি দিকে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি যে যা বলেছে সেটা আমি বলছি, এটা ভালো লাগেনি। আমি বারবার বলছি যে এই ডাকসু নির্বাচনটা কি শেষ নির্বাচন? এরপরে কি আর নির্বাচন হবে না? আরো তো নির্বাচন হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই নির্বাচনটা হলো বোঝা দরকার যে এটা একটা রাজনৈতিক নির্বাচনও বটে। এইটা ফ্যাসিবাদের অবসানের পর দেখানো যে পরাজিত শক্তি তাদেরকে দেখানো যে আমরা ভালো ভোট করতে পারি, ভালো নির্বাচন করতে পারি। তারা কেন আজকে এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ করছে? অথচ দেখা যাচ্ছে যে শিরোনামটা উৎসবমুখর পরিবেশে ভোট, কিন্তু আবিদ বলছে ফল পরিবর্তনের চেষ্টা হলে প্রতিহত করা হবে না। এটা তো হল না। ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ আবু বাকের মজুমদার বলতেছে তো উৎসবমুখর তো 78.33% ভোট। মাই গড, আর লাগে? এরকমই তো দরকার। একটা ভালো জিনিস শুরু হচ্ছে, তাও একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এখন ক্ষমতায়, তার তো কোনো দল নেই, এমন না যে এখন ক্ষমতায় জামাত আছে বা বিএনপি আছে। তাতে যদি এরকম উত্তেজনা ছড়ানো হয় তাহলে তো মানে দিল্লিতে যিনি বসে আছেন উনি তো হাসবেন, আর ওনার সহচররা তো বিভিন্ন জায়গায় আছে, আমেরিকা আছে, কানাডায় আছে, লন্ডনে আছে, সব বসে হাসতে থাকবে এবং এগুলি নিয়ে টিপ্পনি কাটতে থাকবে। না, এটা ভালো লাগলো না। আমি বলবো যে একটা ভালো নির্বাচন করা এবং জয় পরাজয় মেনে নেওয়ার মতন মানসিকতাটা দেখানোর মধ্য দিয়ে বলা যে ইয়াস আমরা গণতন্ত্র মানি, এইটা প্রমাণ করা দরকার। কি হবে ফলাফলে? হয় আবিদ হারবে, না হয় জিতবে, ওই সাদিক কায়েম না হয় হারবে, না হয় জিতবে, এই তো কি আসে যায়। এটি তো গণতন্ত্র। গণতন্ত্রে একদল জিতবে, এক দল হারবে, কিন্তু সবাই সেটাকে মেনে নেবে এবং তারপর আবার আস্থা অর্জনের জন্য সে চেষ্টা করবে 1 বছর পর। এটা তো এমন না যে 5 বছর অপেক্ষা করতে হবে। দুঃখ পেলাম এখনকার তবে আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা সবাই যদি মানে মূল শক্তি, এবং সবচেয়ে বড় কথা হলো সাধারণ ছাত্রীরা যদি একাত্ম থাকে তাহলে মানে এটার কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। দর্শক, সম্মানিত দর্শক শ্রোতা, ছাত্রদল যে অন্যায়গুলি করছে নির্বাচন নিয়ে, এগুলি কিন্তু কোনো ন্যায়ের পক্ষেই পড়ে না। কারণ নির্বাচন কিন্তু নির্বাচনের আইনগতভাবেই কিন্তু হয়েছে। এতে করে যারা পাশ করেছে তারাই কিন্তু ডাকসুর বিপি হিসেবে মনোনীত হয়েছেন। কিন্তু ভোট গ্রহণ হওয়ার পর যখন ফলাফলের সময় এসেছে তখন কিন্তু নির্বাচন বয়কটের কিন্তু ডাক দিয়েছিল এই ছাত্রদল নেতারা, আর যেটা কিন্তু কারো কাছে কিন্তু গ্রহণযোগ্য হয়নি। কারণ সকলেই কিন্তু দেখছেন এখানে কার অন্যায় এবং কার ন্যায়। আর এ নিয়ে কিন্তু নির্বাচন কমিশনারকেও কিন্তু ধমক দিয়েছে ছাত্রদলের এক নেতা। আর এ নিয়ে কিন্তু তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে পুরো দেশের মধ্যে। কে বলছে বিপি হিসেবে কিন্তু সাদিক কায়েমে যথেষ্ট,
আবার কেউ বলছেন না, আবিদ হোসেনকে কিন্তু বিপি দেওয়া দরকার ছিল। তবে কি এখানে ভোটের মধ্যে আসলেই কোনো গন্ডগোল হয়েছিল? দর্শক, আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, দর্শক আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। দর্শক, আজ এ পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।